প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু গত ক্লাসগুলোতে মডিফায়ার পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কি নিয়ে আলোচনা করব? আজকে আলোচনা করব মডিফায়ারের বোর্ড কোশ্চেন নিয়ে। আর এই বোর্ড কোশ্চেন কিভাবে তুমি দুর্দান্তভাবে পারবে এবং সলভ করতে পারবে, কিভাবে তুমি দুর্দান্তভাবে সলভ করতে পারবে তার নিয়ম এবং কৌশল আজকে কিন্তু আমরা আলোচনা করব। এবং আজকে যদি তুমি এই বোর্ড কোশ্চেন নিয়মগুলো বা কৌশলগুলো শিখে রাখো, তাহলে ফাইনাল পরীক্ষাতেও চমৎকারভাবে তুমি দিয়ে আসতে পারবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মডিফায়ারের বোর্ড কোশ্চেন শিখে নিই। বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করতে হয়। দেখো, প্রথমে আমরা সলভ করতে যাচ্ছি ঢাকা বোর্ড 19 সালটা আমরা সলভ করবো। ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল 19 সালে, এই প্রশ্নটা আমরা সলভ করবো। কিভাবে শিখবে দেখো, প্রথমে আমরা পড়ি আর্সেনিক ইজ আ, তারপর দেখো শূন্যস্থান দিয়ে আছে, তারপর বলছে সাবস্টেন্স। সাবস্টেন্স অর্থ কি? সাবস্টেন্স হলো উপাদান বা পদার্থ বলা হয়ে থাকে, যেটা হলো উপাদান বা পদার্থ। এখন তুমি দেখো একটা বিষয়, যে তোমাকে বলেছিলাম কিন্তু গত ক্লাসগুলোতে যে আমি কিন্তু শূন্যস্থানের পরে যে ব্র্যাকেটটা থাকবে, ফার্স্ট ব্র্যাকেটটা থাকবে, এই ব্র্যাকেটের মধ্যে যে কথাগুলো থাকবে, এই কথাগুলোর উপর ভিত্তি করে তারপর কিন্তু তোমাকে একটা অ্যান্সার লিখতে হবে। তাহলে বলছিলাম দেখো, প্রি মডিফ অফ দ্য নাউন, নাউন থাকলে উত্তরে কি যেন একটা লিখতে হবে স্যার, উত্তরে তুমি একটা অ্যাডজেক্টিভ লিখলে কিন্তু হয়ে যাবে। আবারও বলছি, প্রি মডিফ অফ দ্য নাউন থাকলে উত্তরে কি বসবে? অ্যাডজেক্টিভ। আর বলেছিলাম তোমাকে আরেকটা কথা, যে বাংলায় তুমি পরের নাউনটাকে, এই নাউনটাকে একটা বাংলায় কেমন দ্বারা প্রশ্ন করবা, বাংলায় কেমন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে ওটাই কিন্তু উত্তর হবে। তাহলে বলুন, আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স। তাহলে কেমন পদার্থ? আর্সেনিক অ্যাকচুয়ালি কেমন পদার্থ, কেমন উপাদান? অবশ্যই তুমি বুঝতে পারো এটা কিন্তু ভালো পদার্থ না, একটা ক্ষতিকর পদার্থ। তুমি হার্মফুল বলতে পারো, তাহলে এটা উত্তর হতে পারে হার্মফুল হতে পারে। তুমি এখানে উত্তর লিখতে পারো পয়জনাস, বিষাক্ত। তুমি দিতে পারো ডেঞ্জারাস, এরকম ভাবে কিন্তু তুমি লিখতে পারো। তাহলে এ নাম্বার উত্তর হবে হার্মফুল হতে পারে, পয়জনাস হতে পারে। তারপর তোমাকে বলতে পারি যে এখানে তুমি আরো উত্তর করতে ডেঞ্জারাস করতে পারো। তবে মডিফাইডের উত্তর কিন্তু একটা না, অনেকগুলো উত্তর হয়। তুমি শুধুমাত্র বুঝে তোমাকে বাক্যের সঙ্গে মিল দেখে একটা তোমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, এবং প্যাসেজ আকারে বুঝতে হবে যেটা ভাবটা কেমন। যদি পজিটিভ হয় পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, নেগেটিভ হলে নেগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এবার চলো আমরা দ্বিতীয় লাইনটা দেখে নিই। দ্বিতীয় লাইনটাতে কি আছে দেখো, দেখো দ্বিতীয় লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে ইট ইজ, তারপর দেখো বলছে ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এবার আমি চলো বলছিলাম ব্র্যাকেটটা পড়তে হবে। ব্র্যাকেটে কি আছে বলো? ব্র্যাকেটে আছে ইন্টেন্সিফায়ার। তোমাকে বলেছিলাম ইন্টেন্সিফায়ার থাকলে ভেরি অথবা হাইলি বসো। মনে করে দেখো, যারা পড়োনি তারা অবশ্যই রুলসগুলো দেখে আসো, যে ইন্টেন্সিফায়ার তাহলে ভেরি অথবা হাইলি। তাহলে তুমি এই জায়গায় ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান, তাহলে তুমি এখানে ভেরি লিখলে উত্তর হয়ে যাচ্ছে, বি নাম্বারটা উত্তর হবে ভেরি। এবার তারপরে আসো পরেরটা দেখে, বলছে শূন্যস্থান দিয়ে বলছে ড্যাশ। দেখো তারপর বলছে সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। এখন তুমি দেখো তো স্যার, শূন্যস্থানের পরে ব্র্যাকেটে কি আছে? ইউজ ডেমনস্ট্রেটিভ। তোমাকে বলেছিলাম ডেমনস্ট্রেট থাকলে কি হয়? দিস, দ্যাট, দিস, দোস। চেক দিতে হবে পরের শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল। অবশ্যই সাবস্টেন্স সিঙ্গুলার, সো তুমি এই জায়গায় যদি তুমি দিস লিখে দাও, এই জায়গায় দিস লেখো, তাই কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো এটা উত্তর হবে দিস, সি নাম্বার টু। আর বি নাম্বার তো ভ্যারি বললামই, দিস উত্তর হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। পরেরটা চলো দেখে নিই। বলছে দেয়ার আর, তারপর শূন্যস্থান দিয়ে বলছে ভিলেজেস ইন, তারপরে বাকি অংশ। তুমি দেখো শূন্যস্থানে কি লেখা আছে? ইউজ কোয়ান্টিফায়ার। মনে আছে না তোমাকে বলছিলাম কোয়ান্টিফায়ার থাকলে কি হবে? কোয়ান্টিফায়ার থাকলে পরিমাণবাচক, 1 2 3 4 সাম, লিটল, ফিউ, মাচ, এরকম ভাবে পরিমাণবাচক কিছু একটা বসবে। তাহলে তুমি বলতেই পারো দেয়ার আর ড্যাশ ভিলেজেস, তাহলে মেনি ভিলেজেস। তুমি ফিউ ভিলেজেস বলতে পারো, সাম ভিলেজেস বলতে পারো। তাহলে তুমি এই জায়গাতে অবশ্যই মেনি কথাটা ব্যবহার করলেও কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তারপরে আসো ইন, তারপর দেখো শূন্যস্থান দিয়ে বলছে ড্যাশ কান্ট্রি। এবার দেখো তো ব্র্যাকেটে কি আছে? ব্র্যাকেটে আছে পসেসিভ। তোমাকে বলেছিলাম পসেসিভ থাকলে কি হয়? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো কিন্তু বসবে। তাহলে দেখো এখানে ইন ড্যাশ কান্ট্রি, কোন দেশে এটা হয়? তাহলে আমার। তাহলে আমাদের যদি বলি, আমাদের ইংরেজি কি হবে? আওয়ার। তাহলে তুমি এই জায়গায় কিন্তু আওয়ার লিখলেই উত্তর হয়ে যাবে স্যার, আওয়ারটা লিখে দিলে হয়ে যাবে। আশা করি দেখো এখানে আওয়ার, এই নম্বরটা উত্তরটা আওয়ারই দিয়েছে। এবার আমরা চলো এফ নম্বরটা দেখে নিব। তার আগে আমরা একটু ক্লিন করে নিই। দেখো তারপর থেকে আমরা এফ নাম্বারটা দেখি। মোস্ট অফ আওয়ার, তারপর দেখো বলছে যে পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। তাহলে আমাকে বলছিলাম বাক্য পড়লেই হবে না, আমাকে কিন্তু ব্র্যাকেটে কি লেখা আছে দেখতে হবে। দেখো লেখা আছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা তোমাদের কি মনে আছে নাউন অ্যাডজেক্টিভ থাকলে কি বসে? নাউন অ্যাডজেক্টিভ যখনই থাকবে, পরীক্ষায় একটা নাউন দেয়া থাকবে।
তোমাকে উত্তরে আরেকটা নাউন লিখতে হবে, মানে আরেকটা নাউন তুমি লিখবা, কিন্তু মনে রাখবা এই নাউনটা কি হিসাবে কাজ করবে, অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তোমাকে আরেকটা নাউন লিখতে হবে, মানে একটা নাউন দেয়া থাকবে শূন্যস্থানের পরে, তোমাকে আরেকটা নাউন লিখতে হবে, কিন্তু ওটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। যেমন দেখো এখানে লেখা আছে মোস্ট অফ আর ড্যাশ পিপল, তাহলে দেখো এখানে কিন্তু পিপল শব্দটা আছে। আচ্ছা পিপল একটা নাউন না বলো তো, তার আগে তোমাকে আরেকটা নাউন আনতে হবে, ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। তাহলে টিউবওয়েল ওয়াটার পান করে বা আমরা খেয়ে থাকি, কারা খাই, মানে গ্রামের মানুষগুলো বেশি খেয়ে থাকে। তাহলে তুমি এখানে যদি ভিলেজ কথাটা লিখে দাও, যদি এখানে ভিলেজ কথাটা বলো যে এটা ভিলেজ হবে, তাহলেই কিন্তু উত্তর হয়ে যায় ভিলেজ পিপল। তাহলে পিপল একটা নাউন, ভিলেজ একটা নাউন। তাহলে মনে করো যখনই নাউন আইডি বসবে তখন একটা নাউন দেওয়া থাকবে, তোমাকে আরেকটা নাউন বসতে হবে। ঠিক আছে স্যার, এবার চল আমরা পরবর্তীটা দেখে নিই। পরবর্তী আমরা দেখো জি নম্বরটা দেখবো, বলছে দিস প্রবলেম ইজ, তারপর দেখো ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। দেখো বলছে দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তাহলে দেখো তো প্রিমোডিফ অফ দ্য ভার্ব আছে, ভার্ব থাকলে কি জানো বলছিলাম, অ্যাডভার্ব হবে। যখনই তুমি প্রিমোডিফ অফ দ্য ভার্ব দেখবা তখনই অ্যাডভার্ব বসে। তুমি দেখে লিখতে পারো জেনারেলি, ইউজুয়ালি লিখতে পারো, জেনারেলি লিখতে পারো, তুমি লিখতে পারো যে দেখো ইউজুয়ালি, নর্মালি লিখতে পারো, মেইনলি লিখতে পারো, পার্টিকুলারলি লিখতে পারো, স্পেসিফিক লিখতে পারো, তুমি একটা বসালেই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু তুমি একটা শুধু অ্যাডভার্ব বুঝে নিও, তোমাকে কিন্তু একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, এটাই হলো এখানে মূল কথা। এবার আসো জির পরে আমরা পরেরটা দেখি, বলছে উই শুড, দেখো টেক প্রপার মেজার্স, তারপর দেখো বলছে এতটুকু দিছে, এখানে ব্র্যাকেটে কি লেখা আছে, পোস্ট মডিফ অফ দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি বলছিলাম, টু প্লাস ভার্ব ওয়ান কিছু একটা বসতে হবে। যখন ইনফিনিটিভ থাকবে টু প্লাস ভার্ব ওয়ান বলবে, তার সঙ্গে কিছু একটা বসাতে হয়। তাহলে চলো আমরা এটা সলভ করি। তাহলে বলছে দেখো উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ। এখন তুমি বলো আমাকে যে এখানে যেহেতু ইনফিনিটিভ ইউজ করতে বলছে, তাহলে আমাকে অবশ্যই কি আনতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান আনতে হবে। তাহলে পরীক্ষায় আমি প্রথমে এই জায়গাতে কি লিখবো, প্রথমে টু লিখবো, তারপর দেখো আমাকে বাকি অংশ লিখতে হবে। তাহলে কি লিখবা, ধরো এটা উত্তর হতে পারে, দেখো টু সলভ দিস প্রবলেম। এই দেখো টু সলভ দিস প্রবলেম, টু সলভ তারপরে দিস তুমি প্রবলেম, এটা ব্যবহার করতে পারো, টু সলভ দিস প্রবলেম। আচ্ছা এটা যে আমি লিখলাম, প্রথমে দেখো তো টু প্লাস ভার্ব ওয়ানকে ইনফিনিটিভ বলা হচ্ছে, আর এটাকে ফ্রেজ হিসেবে আমি ব্যবহার করতে পারি। তাহলে এটা প্রকৃত উত্তর কি হবে, দেখো প্রকৃত উত্তর হবে উই শুড টেক প্রপার মেজার্স টু সলভ তারপর দিস প্রবলেম। তাহলে এটা ব্যবহার করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, ইনফিনিটিভ আকারে লিখতে পারবো। পরের লাইনটা দেখো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। তাহলে দেখো মার্কিং করছে হ্যাভিং আর্সেনিক, তারপর শূন্যস্থানে আছে পার্টিসিপল। তাহলে পার্টিসিপল মানে কি বলেছিলাম যে একটা ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে, তাই না বলো তো। তাহলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এখন চিন্তা করো, এখন তুমি যদি বলো আর্সেনিক যেগুলোতে আছে এগুলো মার্ক করছে, কি ব্যবহার করে, রেড কালার ব্যবহার করে, তাহলে তুমি লিখতে পারি ইউজিং রেড কালার, অথবা তুমি লিখতে পারো পেইন্টিং রেড কালার, পেইন্টিং দিলেও তুমি পারবা, এই যে পেইন্টিং ব্যবহার করতে পারবা, ইউজিং রেড কালার ব্যবহার করতে পারবা। তাহলে এগুলোর একটা ব্যবহার করতে হবে। শুধুমাত্র এখানে আইএনজি কেন হচ্ছে, পার্টিসিপল আছে বলে, পার্টিসিপল থাকলেই কিন্তু তোমাকে ভার্ব প্লাস আইএনজি হবে। তারপর দেখো পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, বলছে মানুষজনের উচিত যে ড্রিঙ্কিং ওয়াটারকে রিফ্রেন্ড করা অফ, তারপর দেখো ড্যাশ টিউবওয়েলস। এখন দেখো তো ব্র্যাকেটে কি আছে, ডেমোস্ট্রেটিভ আছে না বলতো, আর ডেমোস্ট্রেটিভ থাকলে যেন কি বসে, দিস দ্যাট দিস দোজ, এইরকম থেকে তুরন্ত। তাহলে দেখো তো শূন্যস্থানের পরে কি আছে, টিউবওয়েলস, অনেকগুলো টিউবওয়েলসের কথা বলছে, তাহলে তুমি এই জায়গাতে অবশ্যই এই দিস শব্দটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে মনে রাখবা এভাবে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারি, এই যে পর্যন্ত আমরা উত্তর করলাম। তাহলে চলো একবার রিভিউ করে নিই পুরোটা কি বসবে। আর্সেনিক ইজ আ, তারপর হার্মফুল সাবস্টেন্স, তাহলে প্রথমটা উত্তর হবে হার্মফুল। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, তাহলে তুমি এটা বলতে পারো ভেরি ডেঞ্জারাস, এটা বলতে পারো। তারপর একটা সি নাম্বারটা দেখো, ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড, তাহলে তুমি দিস ব্যবহার করতে পারো, কারণ কি এখানে ডেমোস্ট্রেটিভ আছে। পরেরটা আসো যে দেয়ার আর ড্যাশ ভিলেজেস, তাহলে ম্যানি ব্যবহার করতে পারো, কারণ এখানে কোয়ান্টিফায়ার আছে। তারপর দেখো ইন ড্যাশ কান্ট্রি, তাহলে তুমি ব্যবহার করতে পারো পজিটিভ আছে, তাহলে আওয়ার হতে পারে, ই নম্বরটা উত্তর হবে আওয়ার। মোস্ট অফ আওয়ার ড্যাশ, তারপর দেখো পিপল বলছে, তাহলে তুমি ভিলেজ পিপল বলতে পারো, কারণ নাউন অ্যাডজেক্টিভ আছে। তারপরটা দেখো অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড, তাহলে ইউজুয়ালি দিতে পারো, নর্মালি দিতে পারো, কারণ ভার্ব আছে অ্যাডভার্ব আনতে হবে। তারপরটা উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, তারপর ইনফিনিটিভ আছে, তাহলে টু প্লাস ভার্ব টু সলভ দিস প্রবলেম বলতে পারো। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, তুমি এখানে বলতে পারো কি যে ইউজিং রেড কালার বা পেইন্টিং রেড কালার, এটা ব্যবহার করো, কারণ এখানে পার্টিসিপল আছে আইএনজি করতে হবে।
পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ ট্রিপলস, তাহলে তুমি দিস ব্যবহার করতে পারো, কারণ এখানে ডেমোস্ট্রেট কথা আছে। এভাবে না আমাদের বোর্ড কোশ্চেনগুলো দুর্দান্তভাবে সলভ করতে হয়।